আর মাত্র একটা মাস সময় আছে। আজকে 21 তারিখ, ঠিক পরের মাসের 21 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু। এই এক মাসে আমি দুটো শ্রেণীর ছেলে মেয়েদের জন্য আজকে কথা বলবো। যারা একদম পড়াশুনো করেনি, সিলেবাসটুকুও জানে না, আর যারা পড়াশুনো করেছে, আমি দুটো শ্রেণীর জন্যই বলবো এই একটা মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই এক মাস ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশুনো করতে পারলে যে কেউ খেলা বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওটা অনুগ্রহ করে মন দিয়ে দেখো। অনেক সময় অপচয় হয়েছে, আর কিন্তু সময় অপচয় নয়। এবার লড়াই করতে হবে নিজের জন্য, নিজের মান সম্মানের খাতিরে, নিজের অস্তিত্বের খাতিরে। এই এক মাস কিভাবে পড়বে? ইংরাজি সায়েন্সের ছেলেমেয়েরা ধরে নেওয়াই যায় যে ইংরেজি হাত দেয়নি। তাই তোমাদের অনেকের কাছে ইংরেজিটা কিন্তু সিলেবাসটাও এখনো অনেকটাই জানা নেই। তাই যারা একেবারে শুরু করনি তাদের কথা আগে বলি। সবার আগে সিলেবাসটা মন দিয়ে জেনে নাও। কত নাম্বার কোথা থেকে আসে সেটা জানো। সিলেবাস তোমরা বড্ড সোজা, আমি একটু বলে দিই। তোমাদের গল্প তিনখানা: নাইট দেউলি, স্ট্রং রুটস, দ্য বেট। তোমাদের নাটক একটি, রাইডার্স টু দ্য সি। তোমাদের কবিতা দুটি, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি অ্যান্ড ইউলিসিস। তোমাদের সবার আগে প্রয়োজন, দেখো এখন থেকে আমাকে প্রতিদিন, আমাকে যে 29টা দিন আমার হাতে সময় আছে, প্রতিটা সাবজেক্টের জন্য সর্বনিম্ন 1 ঘন্টা করে সময় দিতে হবে। তাই 5টা সাবজেক্টের জন্য যদি আমি 1 ঘন্টা করে সময় দিই, এবং ইংরেজির জন্য 1 ঘন্টা দিতেই হবে। দেখো 3টে গল্প পড়তে তোমার 3 দিন সময় লাগবে। আগে পাঠ্যটা ভালো করে পড়ো। পাঠ্যটা ভালো করে পড়ার অর্থ, পাঠ্য বইয়ের প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড নোটস খুব ভালো করে, এবং প্রতিটা ওয়ার্ড নোটস পড়ার পর আগে পাঠ্যটা কমপ্লিট করো। পাঠ্য পড়তে তোমার 3টে পাঠ্য পড়তে 3 দিন, গল্প 2টি, কবিতা পড়তে 2 দিন। স্যার আমি বুঝতে পারি না স্যার, তাহলে তুমি ভিডিওস দেখো, ভিডিওটাকে সামনে রেখে তুমি পাঠ্যটা পড়ো, দেখবে দারুণ কাজ করে। তোমার কাজ এই ইউটিউব থেকেই তোমাকে তুলে নিতে হবে। এই ইউটিউব দেখে 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 পড়াশুনো করে ইউপিএসসির মতো পরীক্ষায় র্যাঙ্ক করতে পারলে সামান্য উচ্চ মাধ্যমিক কেন পারবে না? মাইন্ডসেটটা ক্লিয়ার করো। তাহলে 3টে গল্পের জন্য 3 দিন, 2টো কবিতার জন্য 2 দিন, এবং নাটকের জন্য 3 দিন। তাহলে 3 3 6 আর 2 8, আমি ধরলাম 10 দিন শুধু পাঠ্য পড়তে সময় লাগবে। এই পাঠ্য হয়ে গেলে তোমার কাজ এই প্রতিটা পাঠ্যের 1 লাইনার পাঞ্চ এবং সাথে এমসিকিউ, বরাদ্দ এমসিকিউ। আমি যেটা করেছি, এই 1 লাইনার পাঞ্চ, এই 1 লাইনার পাঞ্চ প্রতিটা গল্প, কবিতা, নাটকের পড়ে রাখতে হবে। সাথে কিন্তু ওয়ার্ড নোটস। ওয়ার্ড নোটস কোনগুলো? অ্যাটলিস্ট ওই পাঠ্য বইয়ের নিচে নীল কালি দিয়ে যেগুলো লেখা আছে, সেই অ্যাটলিস্ট সে কটা আগে ভালো করে পড়ো। তারপর যদি তোমার হাতে সময় থাকে তুমি এর বেশি পড়বে, তবে পড়ে যাওয়া ভালো। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু 24 তারিখ ইংরাজি, হাতে কিন্তু 3টে দিন সময় পাচ্ছ। এখন থেকে একটু গুছিয়ে পড়ো যে ওই 3 দিন তুমি কিভাবে পড়াশোনা করবে। আর হ্যাঁ, মক টেস্ট গুলোকে সামনে রেখে। যাই হোক, এই যে তুমি ওয়ার্ড নোটস গুলো পড়ছো, সেইগুলো কিন্তু ইংলিশ টু ইংলিশ মানে জানবে, বাংলা মানেও জানবে। তাহলে 1 লাইনার পাঞ্চ পড়লে, এবং নির্দিষ্ট একটা যে কোনো বই থেকে, সেটা ডাফ এন্ড ডাফ কোশ্চেন বাঞ্চ হোক, রয়্যান মার্টিন কোশ্চেন ব্যাংক হোক, তুমি কোশ্চেন সেট সলভ করবে। বই নেই, কেনও নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আমাদের পিডিএফ নোটসে আমি তোমাদের দেখাই। দেখো আমাদের পিডিএফ নোটসে সুন্দর করে একদম হ্যান্ড রিটেন প্রতিটা গল্পের সামারি ওয়ার্ড নোটস, প্রতিটা গল্পের সামারি ওয়ার্ড নোটস তুমি দেখতেই পাচ্ছ। 1 লাইনার পাঞ্চ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ অ্যান্সার কিন্তু দেওয়া আছে আমাদের পিডিএফ নোটসে। তুমি সেইটুকুনি ভালো করে দেখো। তাহলে কি করলে? তাহলে এমসিকিউ অল্প কয়েকটা, যে কটা তোমার বাদতে পারে সেগুলোকে আলাদা করে করা আছে। 1 লাইনার পাঞ্চ, পাঠ্য বই, ওয়ার্ড নোটস, ব্যাস। এবার গ্রামারের জন্য, গ্রামারে কি কি থাকবে? গ্রামারে তোমাদের থাকবে জয়নিং বা সিনথেসিস, স্প্লিটিং, এরর কারেকশন, ন্যারেশন চেঞ্জ। তাহলে এই কয়েকটা গ্রামার কনসেপ্ট রাখলেই তুমি পারবে। শুধুমাত্র কনসেপ্ট ঠিকঠাক রাখো।
এবার থাকবে তোমার কি আনসিন 10 নাম্বার। আনসিন 10 নাম্বারের শেষের 5টার জন্য আমি স্পেশাল কিছু ক্লাসেস দিয়েছি। রিসেন্ট টপিক আনসিন গুলোর উপরে কাজ করেছি। রিসেন্ট টপিক কোনগুলো? যেমন আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, স্ট্রাইকিং ইনসিডেন্ট, চেন্নাই স্টেডিয়ামে স্ট্যাম্পিড হয়েছে, তারপরে তোমার তোমার অমরনাথ যাত্রা, তারপর তোমার ওড়িশার রথ মেলা, এই যে ইত্যাদি যে রিসেন্ট ইনসিডেন্ট গুলো সেগুলোর উপরে কিন্তু কাজ করতে হবে। জুবিন গার্গের হঠাৎ ডিমাইস, এগুলো তো এই ইম্পর্টেন্ট ইনসিডেন্ট গুলো কিন্তু তোমাকে করে যেতে হবে, আমি কিন্তু করিয়ে দিয়েছি। তাহলে আমার কাজ কি? খুব সোজা। তাহলে আমার হাতে সময় আছে কদিন বাবু? আমার হাতে সময় আছে, আমি 10 দিন করার পরে আমি আরো 10 দিন সময় পাচ্ছি। এই 10 দিন আমাকে ওএলপি অর্থাৎ ওয়ান লাইনার পাঞ্চ, এমসিকিউ, ওয়ার্ড নোটস এগুলো পড়তে হবে। যখন তুমি পাঠ্যটা পড়ছো, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাটাকে একটু হাইলাইট করে রাখো না, একটু দাগিয়ে রাখো, দেখবে ভীষণ সহজ। একবার শুরুটা করতে দেরি, শেষ করতে কিন্তু সময় লাগবে না। একটু ভিডিওস দেখে ক্লাসেস করো, এনজয় করতে করতে ক্লাসেস করো, সময় নষ্ট করো না। দয়া করে যেই গল্পটা 40-42 মিনিটে কমপ্লিট হয়ে যায়, তার জন্য 3 ঘন্টা লাইভ ক্লাসে সময় অপচয় করো না। তোমাদের প্রত্যেককে বলছি, ওই ক্লাসে গল্প বা প্রেম করবার জন্য নয়, ওই ক্লাসটা গুরুত্বপূর্ণ, তাই সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। এই 1 মাস চাইলেই তুমি কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট করে ভালো পরীক্ষা দিতে পারো। আগামী সেমে কিন্তু তোমাদের ভর্তি দানাদান চলছে, তুমি চাইলেই ভর্তি হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে 4th সেম একা লেখা শিখতে হবে। আর যদি তুমি এই পিডিএফ নোটসটা তুমি কিনতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে চাইলেই তুমি প্রসেসটা জেনে যাবে। ভালো থেকো। 1 মাস যথেচ্ছ সময়, পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করো, দেখবে রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। তুমি ভালো করতে পারো, এটা আগে বিশ্বাস করতে হবে। সব সম্ভব। অনেকেই আছে 40-এ 40 পেয়েছে মাত্র পরীক্ষার আগের 1 মাস পরে। এবার তোমার পালা।